লাউয়ের খোসা ছেঁচকি ভীষণই সাধারণ একটি রান্না হলেও অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ করেন। নানা রকম ভাবেই এই লাউয়ের খোসা বানানো হয়। আজ আমাদের বাড়িতে যেভাবে লাউয়ের খোসা রান্না করা হয় সেটাই আপনাদের করে দেখাবো। ভীষণ সুস্বাদু একটি নিরামিষ পদ, যেটা গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিবার রান্না করে সকলকে স্বাগত। এখানে কিছু লাউয়ের খোসা রয়েছে। খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ছেঁচকির জন্য লাউয়ের খোসা এরকম মোটা করেই কাটতে হবে। এবার কয়েকটা লাউয়ের খোসা এভাবে একসাথে ধরে নিয়ে বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও এই খোসাগুলো কিন্তু কেটে নিতে পারেন। লাউয়ের খোসাগুলো এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। এই ছেঁচকির জন্য খোসাগুলো এরকম বড় বড় করেই কাটতে হয়। সম্পূর্ণ লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছি। লাউয়ের এই খোসাগুলো কেটে নিয়ে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকারে ধুয়ে নেওয়া লাউয়ের এই খোসাগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে হাফ কাপের মতো একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। সবকিছু একবার মিশিয়ে নিচ্ছি। আমি কুকারে ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াতেও 5 থেকে 7 মিনিট এভাবে ভাপিয়ে নিতে পারেন, তবে কুকারে করলে সময় একটু কম লাগে। তারপর কুকারের ঢাকা আটকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটার বেশি সিটি কিন্তু দেবে না, তাহলে লাউয়ের খোসাগুলো বেশি নরম হয়ে যাবে। একটা সিটি পড়ে গেছে, এবার ওভেন বন্ধ করে দিচ্ছি। তারপর কুকারে প্রেসার রিলিজ হয়ে গেলে এই লাউ খোসাগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নেব। গ্যাসের ওপেনে একটা কড়া গরম করে তাতে 2 পলা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে 2 শুকনো লঙ্কা এভাবে ছোট ছোট করে কেটে তেলে দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসার এই ছেঁচকিতে শুকনো লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে দিলে খেতে বেশ ভালো লাগে। আমি কাটার জন্য কাঁচি ব্যবহার করেছি, আপনারা হাত দিয়েও ছিঁড়ে দিতে পারেন। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে ভাপিয়ে নেওয়া লাউয়ের খোসাগুলো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে খোসাগুলো ভেজে নিচ্ছি। প্রেসার কুকারে ভাপিয়ে নেওয়ার জন্য খোসাগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন এই খোসাগুলোতে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে যেতে হবে। খোসাগুলো নেড়ে চেড়ে তারপর এভাবে কড়াতে বিছিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে আবারও নেড়ে চেড়ে যতক্ষণ না সম্পূর্ণ খোসাগুলো বাদামি রং ধরছে ততক্ষণ ভাজতে হবে। ভাজা ঠিকঠাক না হলে কিন্তু ছেঁচকি খেতেও ভালো লাগবে না। আমি খোসাগুলো সেদ্ধ করার সময়ই লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। যে পরিমাণ লবণ দিয়েছিলাম তাতে আমার আর লবণ লাগবে না, তবে আপনাদের যদি দরকার হয় তাহলে স্বাদ অনুসারে একটু লবণ এই ভাজার সময় দিয়ে দেবেন। খোসার এই সাদা দিকটা এভাবে উল্টে উল্টে দিচ্ছি, তাহলে দুদিকটাই ভাজা হয়ে যাবে। আর এটা লাল করে ভাজলে খেতেও বেশ ভালো লাগবে। এখন খোসাগুলো দুদিকটাই প্রায় ভাজা হয়ে এসছে, তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম। খোসাগুলোর এদিক ওদিক দুদিকই লাল হয়ে গেছে। লাউ খোসা ছেঁচকি হয়েই এসছে। আর 2টো জিনিস এতে মেশাবো, তাহলেই ছেঁচকিটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা মিশিয়ে নিচ্ছি, তবে যাদের অসুবিধা আছে তারা চিনি অ্যাভয়েড করবেন বা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। একটু মিষ্টি মিষ্টি হলে ছেঁচকি খেতে বেশ ভালো লাগে। চিনিটা মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন এতে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটাও মিশিয়ে নিচ্ছি। এই ধনেপাতার ফ্লেভারটা এই ছেঁচকির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। খুবই সাধারণ একটা রান্না, অথচ খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথম পাতে ভাতের সাথে যারা নিরামিষ খান তাদের বেশ ভালো লাগবে, আর যারা আমিষ খান তাদেরও কিন্তু ভালোই লাগবে। লাউয়ের খোসা ছেঁচকি আমার তৈরি। এবার একটা পাত্রে নামিয়ে রাখবো। অনেকেই তো অনেক রকমভাবে লাউয়ের খোসা ভাজা করে খান। একবার এভাবে বানিয়ে খান, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।